ছোট, আমাদের খুব সাবধানে চুরি করতে হবে, বুঝলি? কেউ যেন টের না পায়। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর তারা চুপি চুপি টিয়েদের ঘরের ভেতরে প্রবেশ করে আর সব সোনাদানা টাকা পয়সা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে সময় গড়িয়ে রাত পেরিয়ে সকাল হয়ে আসে। সকালে যখন টিয়েদের ঘুম ভাঙে, একি আমার ঘরের এই অবস্থা হলো কি করে? হায় 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 রে, আমার সোনাদানা টাকা পয়সা কিছুই নেই। আমার এত বড় সর্বনাশ কে করলো? টিয়ে এভাবেই চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। টিয়ের এমন চিৎকার শুনে বনের সবাই সেখানে ছুটে আসে আর টিয়েকে সান্ত্বনা দিতে থাকে। আমাদের বনে তো আগে কখনো চুরি হয়নি, আর আমাদের বনে তেমন চোরও নেই। তবে এসব কাজ কে করেছে? আমার সব শেষ হয়ে গিয়েছে। টিয়ে দিদি, তুমি আর কেঁদো না, যা হবার তা তো হয়ে গিয়েছে। এখন থেকে আমাদেরও সাবধানে থাকতে হবে। চোর যখন এসেছে সবার বাড়িতে চুরি করবে। টুনি একদম ঠিক কথা বলেছে, আমি তাড়াতাড়ি আমার বাড়িতে যাই। এরপর তারা সবাই সবার বাড়িতে চলে যায়। তারা অনেক সাবধানে থাকা সত্ত্বেও প্রতিদিন কারো না কারো বাড়ি ঠিক চুরি হচ্ছে। তারা চোরকে ধরার চেষ্টা করলেও আসল চোরকে ধরতে পারে না। বনের সবাই এসবে অনেক ভয়ে থাকতো, বাড়ি ছেড়ে বেশি দূরে যেত না। সবার বাড়ি চুরি হচ্ছে, আমার খুব ভয় হচ্ছে রে ময়ূরী। যারা এসব চুরি করেছে নিশ্চয়ই এরা আমাদের বনের পাখি নয়। এত বছর থেকে এ বনে আছি, এসব ঘটনা কখনোই হয়নি। আমারও তো তাই মনে হচ্ছে। আবার এও শুনলাম বনে নাকি অলৌকিক ঘটনাও ঘটেছে। এখন থেকে ঘরের বাইরেও বের হওয়া মুশকিল। টুনি, আমি জমিতে গেলাম, আর মেয়েকে তুমি দেখে রেখো। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই অবেলায় না গেলে হয় না? সবাই বলা বলি করছে বনে নাকি অলৌকিক ঘটনা ঘটছে। বলা তো আর যায় না কখন কোন বিপদ চলে আসে। টুনি, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না গো। টোনাটুনিকে এসব বলে ডালি নিয়ে জমিতে চলে আসে আর তার কাজ করতে থাকে। অন্যদিকে ক্ষুধার্ত বৃদ্ধা খাবার খাওয়ার জন্য টুনিদের বাড়িতে চলে আসে। মারে, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য কর রে মা। আহারে, আপনি অনেক ক্ষুধার্ত, আপনাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আশীর্বাদ করি রে মা, তোদের অনেক ভালো হোক। এরপর টুনি ঘরে গিয়ে কিছু খাবার এনে বৃদ্ধার সামনে দেয়। বৃদ্ধা মাসি, আপনি খেতে শুরু করেন, আমি গিয়ে পানি নিয়ে আসছি। ঘরে এক ফোঁটাও পানি নেই। টুকি মারে, তোর বৃদ্ধা ঠাম্মের খেয়াল রাখিস কেমন? আচ্ছা ঠিক আছে মা। ঠাম্মি, তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়িতে তোকে নেয়ার জন্যই এসেছি। হা 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 হা। অনেকদিন থেকে কচে কচে মাংস খাই না, আজ তোকে নিয়ে গিয়ে অনেক মজা করে খাবো। কে তুমি? নাই নাই, কোথায় তুমি? টুকি ভয়ে তার মাকে চিৎকার করতে থাকে আর ডাইনি দেরি না করে টুনি আসার আগেই টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই টুনি তার বাড়িতে ফিরে আসে। এসেই টুনি দেখতে পায় টুকি ও বৃদ্ধা সেখানে নেই। টুনি এজন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। মা টুকি, কোথায় তুই? টুকি টুকি, হায় হায় রে, আমার মেয়ে কোথায় চলে গেল? আমার মেয়ে। টুনি টুকিকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। টিয়ে টুনির এমন কান্না শুনে সেখানে ছুটে আসে। টুনি, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? একজন বৃদ্ধা খাবার খেতে এসেছিল, আমি তাকে খাবার দিয়ে পানি আনতে গিয়েছিলাম। পানি নিয়ে এসে দেখি বৃদ্ধাও নেই, সাথে আমার মেয়েও নেই। কি বলছিস কি তুই? তাহলে তো এটা বদমাইশ ডাইনির কাজ। ডাইনি ছোট বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। না না টিয়ে দিদি, এমন কথা বলো না। আমার মেয়ের কিচ্ছু হবে না, আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো। এরপর টুনি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে টোনার কাছে চলে আসে। এসেই টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। ডাইনি আমাদের মেয়েকে কোথায় নিয়ে গিয়েছে? আমরা এখন কোথায় খুঁজবো টুনি? সবাই জঙ্গলের কথা বলছে, চলো আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখে আসি। ঠিক আছে টুনি, চলো। টোনা ও টুনি এসব বলে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যেতেই দেখতে পায় প্রজাপতি রানী এক মাকড়সার জালে আটকা পড়ে আছে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি কিছুতে এখান থেকে বের হতে পারছি না। টোনা, ওই দেখো প্রজাপতিটার খুব কষ্ট হচ্ছে, তুমি তাকে জাল থেকে মুক্ত করো। অন্যকে এভাবে বিপদে ফেলে রেখে যেতে পারি না। টনির কথা মতো টোনা প্রজাপতিকে জাল থেকে মুক্ত করে আর প্রজাপতিও তাদের মহৎ কাজের জন্য ভীষণ খুশি হয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আজ না থাকলে যে আমার কি হতো। কিন্তু তোমরা এভাবে যাচ্ছ কোথায়?
এরপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। এসব শোনার পর প্রজাপতি বলে, এই নাও সাদা পাথর, এটা ডাইনিকে শাস্তি দিতে সাহায্য করবে। এটা হচ্ছে জাদুই পাথর। আশীর্বাদ করি তোমরা তোমাদের কাজ সম্পূর্ণ করতে পারবে। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায় আর টুনিরা সোজা পথে রওনা হয়। টুনিরা অনেকটা পথ যেতেই অনেক ক্লান্ত হয়ে পড়ে আর নদীর ধারে বসে পানি খেতে থাকে। টুনি, আমরা আর কতটা পথ যাব আমরা সঠিক জানি না। ডাইনি কোথায়? কেউ নেই যে আমাদের সাহায্য করবে। তোমরা ডাইনিকে খুঁজছো? আমি জানি সে ডাইনি কোথায় আছে। একে নীল মাছ, তুমি আবার কথা বলতে পারো? আমি সবকিছু করতে পারি টুনি, শুধু ডাইনিকে সাহায্য করতে পারি না। তোমরা চাইলে আমি তোমাদেরকে ডাইনির কাছে নিয়ে যেতে পারি। ঠিক আছে নীল মাছ, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। এরপর নীল মাছ টুনি ও টোনাকে নিয়ে নদীর তলদেশে ডাইনির কাছে যেতে থাকে। আর কিছুক্ষণ পরে আমি তোকে আস্ত চেপিয়ে খাবো। তুমি আমাকে কখনোই খেতে পারবে না। আমার বাবা মা ঠিক আমাকে এসে মুক্ত করে নিয়ে যাবে আর নীল মাছের ঘর নীল মাছকে ফিরিয়ে দিবে। হাসালি আমাকে? এই নীল মাছের ঘরে তোর বাবা মা কোনোদিন আসতে পারবে না, তাই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর। ওই তো আমার বাবা মা আমাকে নিয়ে যেতে এসেছে। এবার তো তুমি শেষ। বাহ, তোরা দেখি নিচ থেকে আমার শিকার হতে এসেছিস খুব ভালো হয়েছে। আমি আজ তোদেরকে একসাথে খাবো। আমরা তো শিকার হতে আসিনি বদমাশ ডাইনি, আমরা তোকে সাহায্য করার জন্য এসেছি। সামান্য পাখি হয়ে কিনা এসেছে আমাকে সাহায্য করতে? তা কিভাবে আমাকে সাহায্য করবে শুনি? ডাইনির এমন কথা শুনে টোনা প্রজাপতির দেয়া সাদা পাথর ডাইনির সামনে ধরে আর হঠাৎ সাদা পাথর থেকে অনেক ধরনের আলোক রশ্মি বের হতে থাকে। আলোক রশ্মির আলো ডাইনি সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে। না, এমনটা করিস না, সরা বলছি, আমার সামন থেকে সরা। আমি এই আলো সহ্য করতে পারছি না। না, এভাবে ডাইনি ছটফট করতে করতেই ভস্ম হয়ে যায় আর টুনিরাও তার মেয়েকে ফিরে পায়। নীল মাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো বুঝতেই পারতাম না ডাইনি কোথায় আছে। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। অনেকদিন থেকে আমি ডাইনির অত্যাচার সহ্য করে আসছি। ডাইনি আমার ঘরও কেড়ে নিয়েছিল। তোমাদের কারণে আজ আমি অনেক খুশি। বলো, তোমরা আমার কাছে কি চাও? আমাদের কিছুই চাই না, আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি, এটাই অনেক। কিন্তু আমি যে কাউকে খালি হাতে ফিরিয়ে যেতে দেই না। তোমাদের কিছু তো একটা নিতেই হবে। তুমি যেহেতু এত করে বলছো, তবে আমাদের এমন কিছু দাও যার কারণে আমাদের বনের চোরকে ধরতে পারি। আমাদের বনে প্রায় চুরি হচ্ছে। তবে তাই হবে টোনা। এই নাও, এগুলো সোনার টাকা। এগুলো তোমরা নিয়ে যাও, বাকিটা পরেই বুঝতে পারবে। এরপর টোনারা নীল মাছের দেয়া সোনার টাকাগুলো সাথে করে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে যায়। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে খরগোশ চোররা চুরি করার জন্য টোনাদের বাড়িতে চলে আসে। এসেই তারা সোনার টাকা দেখে অবাক হয়ে যায়। একে সোনার টাকা? সোনার আবার টাকা হয় নাকি? আগে তো জানতাম না। এত কথা না বলে সবকিছু নিয়ে নে, আমরা তো আজ লাখপতি হয়ে যাবো। এই বলে খরগোশ যেই না সোনার টাকায় হাত দেয় অমনি তার হাত বাঁকা হয়ে যায়। আমার হাত। ছোট, চিৎকার করিস না, ধরা পড়ে যাবো তো। কে কে আমাদের ঘরে? এই রে, সবাই টের পেয়ে গেছে। পালা এখান থেকে, পালা। দাঁড়াও তোমরা, তার মানে এতদিন থেকে তোমরা চুরি করছো? তোমাদেরকে তো বনে সবার হাতে তুলে দেওয়া উচিত। টুনিরা এসব বলে বনের সবাইকে একসাথে জড়ো করে। বনের সবাই খরগোশদের শাস্তি দিতে চাইলে তারা তাদের ভুল স্বীকার করে আর সবার কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে। বনের সবাই তাদের উপর মায়া করে প্রথমবারের মতো ক্ষমা করে দেয় আর কোনোদিন খরগোশরা চুরি করে না। বনের সবাই চোরের উৎপাত থেকে রেহাই পায় আর তারা টুনিদের অনেক প্রশংসা করতে থাকে। এরপর থেকে তারা আবারও আগের মতো দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, চুরি করা মহাপাপ, তাই পাপ কাজ থেকে দূরে থাকাই ভালো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।